ভালো করে ধুয়ে রেখেছি, তো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। মিক্সিতে টক দই, মধ্যে ধনে পাতা, পাতা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এটা বেটে নিয়ে আসি। ওকে একটা একটা করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। একটু তাহলে একটু ভেজে নিতে হবে। ওই তেলে একটা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, গোলমরিচ আস্ত দিয়ে দিলাম। আড়াই চামচ, 1 চামচ রসুন বাটা, একটু নেড়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না রসুন আর পেঁয়াজের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে তেলের সঙ্গে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। মাঝারি 2টো টমেটো বেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে যতক্ষণ না এটা গন্ধটা না, টমেটোর কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে নেড়ে নিতে হবে। নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম, বাটা 1 চামচ, এর সঙ্গে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ গন্ধটা থাকবে ততক্ষণ অবধি। দেখুন আস্তে আস্তে তেল, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দই, পুদিনা পাতা, ধনে পাতাটা বেটে রেখেছিলাম, এটা দিলাম। ভাজা চিকেনটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এইভাবে আপনারা বাড়িতে করুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা একটু লাইক আর কমেন্ট করো, আমার পাশেতে থেকো। এইভাবে তেল বেরোচ্ছে দেখুন। কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম, 1/2 চামচ, ছোটো চামচে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, হয়ে গেছে আমার হায়দ্রাবাদি চিকেনটা। এবার নামিয়ে নেব।